ফিকে দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের মধ্যে পর্দা ফেলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তায়েফের ময়দানে মার খেলেন, হিজরত করে চলে গেলেন, দাদা নাই, স্ত্রী নাই, চাচা নাই, মা নাই, বাবা নাই, সব কিছু যখন মরে গেল, তারা দুনিয়া থেকে চলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি তো বলেছিলেন যে আপনি আমাকে হেফাজত করবেন, আমার বন্ধু এই যে দেখেন কেউ নাই, আমার তো খুব খারাপ লাগতেছে, সবাই ঘোরাফেরা করতেছে, আমার তো কথা বলার কোনো মানুষ নেই, আমার একটা স্ত্রী ছিল সেটাও তো মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আমার বন্ধুর মন খারাপ, আমার সঙ্গে দেখা করাও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার চত্বরে নিয়ে গেল। যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা ফাড়লেন, ফাড়ার পরে কালো একটা কি যেন বের করলেন, বের করার পরে জমজম পানি দিয়ে ওটা ধৌত করলেন, সোনার পাত্র রাখলেন। এবার রেশমি রুমাল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মাঝে আবার ঢুকে দিলেন। ঢুকে দেওয়ার পরে আবার প্লাস্টার করে দিলেন, আবার সুন্দরভাবে ডিজাইন করে দিলেন। সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন। উঠার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেমন লাগতেছে? রাসূল একটু ভালো লাগতেছে। বলতেছে জিবরাইল, বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। সাল্লাম বললেন, হযরত জিবরাইল বলেন, চলেন চলেন আগে যাই। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী ওখানে উপস্থিত আছেন, অনেক ফেরেশতারা উপস্থিত আছেন। 2 রাকাত নামাজ পড়বেন। কেউ বলতেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়াবেন, আবার কেউ বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়াবেন, আবার কেউ বলতেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়াবেন। কিন্তু রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি বলে দাও পৃথিবীর যত ফেরেশতা আছে, যত নবী আগমন করেছে, কোন নবীর আমি ইমামতি করার দায়িত্ব দিলাম না, আমি মাত্র আমার প্রাণের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীর ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়ে দিলাম। এবার নামাজ শেষ করে হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার কেমন লাগতেছে? আপনার তো মন খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ভালো লাগতেছে, আল্লাহ তাআলা আমাকে এমন সম্মান দিলেন, সমস্ত নবীর ইমাম বানিয়ে দিলেন, আল্লাহু আকবার, আমি তো খুশি। এবার কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মুকাদ্দাস থেকে আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। হযরত জিবরাইল প্রথম আসমানে গিয়ে নক করতেছেন, কে আছো, দরজাটা খোলো। গেটম্যান দারওয়ান ফেরেশতা বলতেছে, কে? হযরত জিবরাইল বলেন, আমি জিবরাইল, দরজাটা খোলো। ওই গেটম্যান ফেরেশতা বলে, না না, খোলা যাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যখন এই প্রথম আসমানটা সৃষ্টি করেন, গঠন করেন, মেক করেন, আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে ডিজাইন করেছেন, এত সুন্দর করে পরশ বিছিয়েছেন, এত সুন্দর ডেকোরেশন করেছেন, শুধুমাত্র আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আসবেন সেই দিন শুধু এই দরজাটা খোলা যাবে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলতেছে, আরে পাগল, ওই নবীকেই তো আমি নিয়ে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তো নিয়েছে, দরজা খোলো মিয়া। দরজা খুলে দিলেন। এইরকম 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, এরকম 7 আসমান পরে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে চলে গেলেন। ভালো করে শুনুন, মজা পাবেন। সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে চলে গেল। সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ। ওই গাছের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছটা দেখে হাসতেছেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসতেছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাম বলেন, আমার মনটা ব্যথিতেছিল, সারা দুনিয়াতে যত কাজ করেছি শুধু মার খেয়েছি, মানুষের বকা খেয়েছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আমি আসতেছি সব জায়গায় দেখতেছি আমার সুনাম আর সুনাম। এই সিদরাতুল মুনতাহা দেখতেছি, এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু, আর আরেক পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই গাছের যে পাতাগুলো আছে ওই পাতার এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর নাম, আরেক পাশে মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে? সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রচুর খুশি। ওই গাছের একটা পাতা, মুফাসসিররা বলেন যে একটা পাতার প্রশস্ত বড় বড় হাতির যেরকম কান তার থেকেও বড়, এইরকম মনে করেন একটা পাতা। আর ওই গাছের একটা বোর, ভালো করে শুনে, একটা বোরের ওজন 70 মণ মাত্র। কে কে খাবেন একটু হাত তোলেন। 70 মণ। মাথা কাজ করে? মাথা কাজ করে আপনাদের? 70 মণ। আল্লাহু আকবার বলবেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি চলে এসেছি, আমার পাসপোর্ট নাই আর যাওয়ার সামনে ভিসা নাই, আমি সামনে যেতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেন নাই, আমি চলে গেলাম, আল্লাহ তাআলা এই সিদরাতুল মুনতাহা থেকে আপনাকে রিসিভ করে নিয়ে যাবেন। হযরত জিবরাইল চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে আছেন, চিন্তা করতেছেন, এই দিক ওই দিক তাকাচ্ছেন। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের দিকে নজর করে দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে আছেন। চিন্তা হলো ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু